নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দুটি লোকসভা নিয়ে আলোচনা করব। লোকসভা কেন্দ্র ব্যারাকপুর এবং বালুরঘাট দুটি লোকসভা আসন 2019 সালে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী। ব্যারাকপুরের সংসদ রয়েছেন অর্জুন সিং এবং বালুরঘাটের সংসদ রয়েছে সুকান্ত মজুমদার। 2019 সালে জয়লাভ করেছিল দুই প্রার্থী। 2024-এ এই দুটি লোকসভা কেন্দ্রে বিরাট পরিবর্তন দেখা দিচ্ছে। আজকে আমরা এই দুটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। 2024-এ কোন দল জয়ী হতে পারে। প্রথমেই আমরা দেখে নেব 2019 সালে ব্যারাকপুর লোকসভা আসনটিতে কেমন ফলাফল হয়েছিল। 2019 সালে অর্জুন সিং ব্যারাকপুর থেকে কত শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন আমরা যদি দেখে নিই। 4,72,994টি ভোট পেয়েছিলেন এবং 42.82%। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী ভোট পেয়েছিলেন 4,58,137টি এবং 41.48%। এবং সিপিআইএম প্রার্থী 1,17,456টি ভোট পেয়েছিলেন এবং 10%। তো আমরা যদি দেখি এখানে 1% ভোটের ডিফারেন্সে 2019 সালে জয়লাভ করেছিলেন অর্জুন সিং, অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন অর্জুন সিং। তো সেই ক্ষেত্রে আমরা যদি 2021 সালের বিধানসভা ভোটের ফলটা দেখে নিই। প্রথমেই আমরা শুরু করব নপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। 2021 সালে মঞ্জু বসু তৃণমূল কংগ্রেসের প্রার্থী 26,710 ভোটে এগিয়ে রয়েছে এই আসন থেকে। পরের বিধানসভা কেন্দ্র জগদ্দল আসন থেকে সোমনাথ তৃণমূল কংগ্রেসের প্রার্থী 18,364 ভোটে এগিয়ে রয়েছে। নলহাটি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক 18,855 ভোটে এগিয়ে রয়েছে। ভাটপাড়া আসন থেকে পবন সিং 18,000 ভোটে এগিয়ে রয়েছে। আমডাঙ্গা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান 25,000 ভোটে এগিয়ে রয়েছে। ব্যারাকপুর আসন থেকে রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী 9,222 ভোটে জয়লাভ করেছিলেন। বীজপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 13,347 ভোটে এগিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে এই আসনটি 2024 সালে লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে চলেছে ব্যারাকপুর আসনটি। এবার আমরা দেখে নেব 2019 সালে বালুরঘাট লোকসভা আসনটি ঠিক কেমন ফলাফল হয়েছিল। 2019 সালে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী 45.2% ভোট পেয়েছিলেন 5,39,317টি। অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী 5,06,024টি ভোট পেয়েছিলেন এবং 42%। এবং আরসিপি 72,990টি ভোট পেয়েছিলেন এবং 6.9%, অর্থাৎ নির্দল প্রার্থী 3% ভোট বেশি পেয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে সুকান্ত মজুমদার কিন্তু জয়লাভ করেছিলেন এবং আরসিপি নির্দল প্রার্থী কিন্তু এখানে ফ্যাক্টর কাজ করেছিল 2019 সালে। এবার আমরা দেখে নেব 2021 সালে এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার ফল। প্রথমেই আমরা দেখে নেব ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে মুশারফ হোসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী 43,975 ভোটে এগিয়ে রয়েছে। বিধানসভা কেন্দ্র তপন আসন থেকে বিজেপি প্রার্থী 1600 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। গঙ্গারামপুর আসন থেকে বিজেপি প্রার্থী 4,592 ভোটে জয়লাভ করেছিলেন। হরিরামপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 22,000 ভোটে এগিয়ে রয়েছে। কুশমান্ডি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 12,584 ভোটে এগিয়ে রয়েছে। কুমারগঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 29,000 ভোটে এগিয়ে রয়েছে। তো বিধানসভা এবং 2019 সালে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে 21-এর নির্বাচনে। সেই ক্ষেত্রে এই দুটি বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী ব্যারাকপুর এবং
বালুরঘাট 2টি লোকসভায় আসন লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। আপনার কি কমেন্টে রায়? অবশ্যই কমেন্টে জানাবেন।